বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। এখন এই স্বপ্ন দেখতে ভালোবাসা আর আমাদের রাতে ঘুমের ঘোরে স্বপ্ন আসা দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য রয়ে গেছে। অর্থাৎ যে স্বপ্ন আমরা ঘুমের ঘোরে দেখি অর্ধচেতনে বা অবচেতনে, এবং ধরুন যাদের দিবানিদ্রা দেওয়ার অভ্যেস আছে, দুপুরবেলাও অনেকে স্বপ্ন দেখতে থাকেন, তো এগুলোর কি সিগনিফিকেন্স রয়েছে অ্যাস্ট্রোলজিতে? বন্ধুরা, যারা সাইকোলজি পড়েছেন তারা জানেন ডক্টর ফ্রয়েডের কিছু ড্রিম অ্যানালিসিস রয়েছে। আচ্ছা, অ্যাস্ট্রোলজি স্বপ্নগুলো কি সামথিং ডিফারেন্ট ফ্রম দ্যাট? এগুলোর থেকে কতটা ডিফারেন্ট আলোচনা করব আজকে সেই বিষয়ে। ইটস আ হাইলি রিকোয়েস্টেড ভিডিও। বন্ধুরা, অনেক মানুষ এসে আমাকে বলেন, ম্যাডাম জানেন তো, আমি না ঘুমের ঘোরে ভীষণ সাপের স্বপ্ন দেখি, আমি না দেখি আমি নদীতে ভেসে যাচ্ছি, অথবা কারোর প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখলাম, সেই দেখে ধর্মর করে ঘুম থেকে উঠে বসি, সোয়েটিং হতে থাকে, ঘেমে ঘর্মাক্ত হয়ে যায় এবং বুক ধড়ফড় করে কোনো একটা অজানা আশঙ্কায়। আচ্ছা ম্যাডাম, স্বপ্নের মধ্যে দেখা এই ঘটনাগুলো কি সত্যি হয়? আবার আমাদের পূর্বপুরুষের প্রবাদ রয়েছে যে ভোরবেলার দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। তো আসুন এই ইন্টারেস্টিং টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করি। অ্যাস্ট্রোলজি কি বলছে এই স্বপ্ন তত্ত্বের বিষয়ে, এবং আমাদের প্রাচীন ভারতীয় শাস্ত্রই বা স্বপ্নের এই সমস্ত বিশ্লেষণ নিয়ে কি বলছে। তার আগে বন্ধুরা, আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অত্যন্ত ইন্টারেস্টিং এই টপিকটি, ড্রিম অ্যানালিসিস বাই শ্রীময়ী। তো এবার আসি স্বপ্নের বিশ্লেষণে। প্রচুর মানুষ আছেন বন্ধুরা যারা ঘুমের ঘোরে সাপের স্বপ্ন দেখেন, অর্থাৎ একটি সাপ আপনার দিকে ধেয়ে আসছে। সেটা কালো হতে পারে, চাকা চাকা হতে পারে, সাদা রঙের হতে পারে, হোয়াটএভার, সাপ ধেয়ে আসছে। তো সেই রকম স্বপ্ন দেখে প্রচুর মানুষ ধর্মরি উঠে বসেন, খাটের তলা খুঁজতে থাকেন, তারপর বুঝতে পারেন এটা স্বপ্ন, কিন্তু ভীতির রেশটা খানিকটা থেকে যায়। তো তখন এটার হতভম্ব হয়ে যান, এটা কিছুটা হয়। তো আসুন দেখা যাক স্বপ্নে যে সমস্ত মানুষ সাপ দেখেন সেটা সিগনিফিকেন্ট কি রয়েছে। প্রথম সিগনিফিকেন্স রয়েছে যে আপনার লাইফে আগমন ঘটতে পারে গুপ্ত শত্রু বা সিক্রেট এনিমিজ। যদি দেখেন এক বা একাধিক সাপ আপনাকে তেড়ে এসছে অথবা আপনাকে তাড়া করে এসছে, তাহলে সেটার সিগনিফিকেন্স একরকম। আর যদি দেখেন যে সাপ আপনাকে দংশন করলো, অর্থাৎ স্নেক বাইট করলো, সেটা সিগনিফিকেন্ট কিন্তু আরেক রকম। অর্থাৎ যদি দেখেন আপনার দিকে তেড়ে এসছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার দিকে এক বা একাধিক গুপ্ত শত্রু কিন্তু নানা দিক থেকে আক্রমণ করতে পারে। এবং যদি দেখেন স্নেক বাইটের বা সাপ আপনাকে ছোবল মারলো, অর্থাৎ দংশন করলো, সেক্ষেত্রে বুঝবেন গুপ্ত শত্রু দ্বারা আপনার প্রভূত ক্ষতি হতে চলেছে। এটা ছাড়াও সর্প রিলেটেড যে সমস্ত ড্রিমস গুলো রয়েছে, অর্থাৎ স্বপ্নগুলো আছে, তার মধ্যে একটা পজিটিভিটিও কিন্তু রয়েছে। পজিটিভিটি রয়েছে, হঠাৎ করে যদি দেখেন বড় কোনো সাদা সাপ আপনার দিকে চলে আসছে বা আপনার ঘরে ঢুকে পড়েছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার পরিবারের কিন্তু বংশ বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ পরিবারে কিন্তু নতুন সন্তানের আগমনের খবর আত্মীয় স্বজন বা খুব পরিচিত সোর্স থেকে নিশ্চিতভাবে আপনি পাবেন। এবং সাদা যদি বড় ফনাওয়ালা বা একাধিক ফনাওয়ালা সর্পের আপনি স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে বুঝবেন যে হঠাৎ করে কিন্তু বড় সম্পত্তি বা বিশাল কোনো গুপ্তধন বা কোনো বড় কিছু আপনার লাইফে কিন্তু প্রাপ্তিযোগ হতে চলেছে। সুতরাং সর্প দেখার স্বপ্ন সবসময় যে ভীতিকর বা নেগেটিভ হয় এরকম কিন্তু নয়। একটা ঘটনা আপনাদের বললাম বন্ধুরা, অর্থাৎ যে স্বপ্নটা সম্পর্কে আপনারা অনেকেই আমাকে চেম্বারে এসে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছেন। এবার দ্বিতীয় জিনিসটি আপনাদের বলবো যে অনেক মানুষ স্বপ্ন দেখেন যে তিনি নদীতে ভেসে যাচ্ছেন অথবা ওপর থেকে পড়ে যাচ্ছেন। এই রকম স্বপ্ন যদি দেখেন, সেক্ষেত্রে আপনার ফিউচার নিয়ে একটু চিন্তিত হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটবে। কারণ অ্যাজ পার সাইকোলজি স্বপ্ন কিন্তু এই আচমকা বা পেট গরম হলেই চলে আসে এরকম ব্যাপারটা নয়। স্বপ্ন আমাদের সাবকনসিয়াস থেকে আনকনসিয়াসে কিন্তু একটা কানেকশন তৈরি করে, এবং সেখান থেকে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন এই আনকনসিয়াস আর সাবকনসিয়াসের একটা রিলেশনশিপ যে তৈরি হয়,
সেটা আমাদের মাইন্ডে কিন্তু চলে আসে এবং সেটা ড্রিমে রিফ্লেক্ট করে, অর্থাৎ স্বপ্নে এটা প্রতিফলিত হয়। তো স্বপ্ন সম্পর্কে এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যানালিসিস। এবার আসুন নেক্সট স্বপ্নটা, যদি আপনি দেখেন টিকটিকি বা কচ্ছপ বা গিরগিটির স্বপ্ন, অর্থাৎ ঠান্ডা রক্তের প্রাণীর স্বপ্ন, সেক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক হবেন যে আপনি যে কাজগুলো করছেন সেখানে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন তো, কোনো ভুল হচ্ছে না তো, কিংবা আপনার কাজকর্মের ওপর কেউ বা কার কিন্তু নজর রয়েছে, যে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ওয়াচ করছে এবং ভবিষ্যতে এই জায়গা থেকে আপনি বিপদে পড়তে পারেন। তো বন্ধুরা, এই জাতীয় স্বপ্নগুলো দেখলেও কিন্তু একটু সাবধান থাকবেন। অনেকে স্বপ্ন দেখেন বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল মাউন্টেন এবং ঝর্ণা সম্পর্কে আমি পরে আসছি। আগে বলবো বিশাল পাহাড়ের স্বপ্ন যদি আপনি দেখেন, যদি কালো পাহাড় বা ন্যাড়া পাহাড় দেখেন, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু কিছু বাধার সম্মুখীন আপনি হতে পারেন। কিন্তু যদি দেখেন যে ধবল পাহাড় অর্থাৎ শুভ্র পাহাড়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার লাইফে উন্নতি আসছে। সংক্ষিপ্ত হয়েছে আলোচনা, এক্ষুনি শেষ করব। তার আগে শুধু বলে দিই, কালো জিনিসের স্বপ্ন দেখা দুটি জিনিসের ক্ষেত্রে ভালো। 1 নম্বর, যদি আপনি কালো হাতির স্বপ্ন দেখেন আর কালো কোনো ভগবান, যেমন ধরুন শিবলিঙ্গ বা ঠাকুর কৃষ্ণ, এদেরকে যদি স্বপ্ন দেখেন এবং দেব দর্শনের স্বপ্ন অলওয়েজ ভালো হয়। বন্ধুরা, দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আরো কিছু যদি জানতে চান, কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা স্বচ্ছন্দে এখানে আপনাদের মতামত দিতে পারেন। প্রোগ্রাম কেমন লাগছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, ততক্ষণের জন্য অপেক্ষা করুন এবং যারা যোগাযোগ করতে চাইছেন নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।